2026 সালে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটের আগে কি লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি হবে? আপনারা জানেন, গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি হয়েছিল। যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের 1000 টাকা বেড়ে হয়েছিল 1200 টাকা, আর যারা জেনারেল কাস্টের সাধারণ মহিলা তাদের 500 টাকা বেড়ে 1000 টাকা হয়েছিল। তাহলে 26 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কি অর্থ বৃদ্ধি হবে? সবটা জানাবো। কি বলছেন বিশ্লেষকরা? বিশ্লেষকের কি রাজ্য অর্থ দপ্তরের বা কি কথা? সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। বিশ্লেষকদের একাংশ বলছে, আগের অর্থবর্ষের মাঝামাঝি বা শেষের দিকে খরচের হ্রাস টানা হতো, অথচ চলতি বছরের 2025-26 অর্থবর্ষের প্রথম থেকে অর্থাৎ এপ্রিল থেকেই এই হ্রাস টানা শুরু হয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি করবার জন্য। শুধু তাই নয়, আরো প্রত্যেকটা দপ্তরকে জানানো হয়েছে বরাদ্দ থাকা বাজেটের মধ্য থেকে এমন কিছু প্রকল্প করতে হবে যেগুলো না করলে নয়, বাকিগুলো বাদ থাকবে। অতি প্রয়োজনীয় প্রকল্প ছাড়া অন্য কিছু প্রকল্পের আর্থিক অনুদান ক্ষেত্রে কঠিন হতে হবে। রাজ্য সরকার সেক্ষেত্রে কোনো অর্থ বরাদ্দ করবে না। সব মিলিয়ে এমন সব পরিস্থিতি সামনে আসছে যাতে নতুন করে কোনো জনমুখী কর্মসূচি বা প্রকল্প বাড়াতে গভর্নমেন্টের অনীহা আছে, অসুবিধা আছে। তার মধ্যে বিশ্লেষকরা বলছেন, প্রত্যেক বছর ভোটের আগে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকে গভর্নমেন্টের। জনমুখী প্রকল্প গুলো হাতিয়ার করে রাজ্য সরকার ভোটে নামে, অর্থাৎ এই জনমুখী প্রকল্পগুলো এবছর 26 সালের আগে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রতিটা বিশেষজ্ঞ মহলে। কারণ এর মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে কর্মচারীদের বকেয়া ডিএর 25% জুন মাসের মধ্যে মেটাতে হবে। কিভাবে মেটানো হবে? যেখানে জুন মাসেই সরকার প্রায় 8,000 কোটি টাকা ঋণ নিয়েছে, তাহলে 25% দিয়ে যদি মেটাতে হয়, বকেয়া দিয়ে যদি কর্মচারীদের মেটাতে হয়, সেক্ষেত্রে লাগবে প্রায় 10,500 কোটি টাকা। তাহলে ঋণ নিচ্ছে এই মাসে 8,000 কোটি টাকা, বাকি টাকা সরকারকে ম্যানেজ করতে হবে। তাহলে সেই টাকা ম্যানেজ করতে গেলে ভোট তো এসে গেছে, খুব বেশি হলে 10 মাস বাকি আছে ভোট হতে। ভোট ঘোষণা হয়ে গেলে আর অর্থ বরাদ্দ করা যাবে না। এখন কর্মচারীদের বকেয়া 25% দিয়ে দিতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা জোগাড় করা খুব সমস্যা। আপনারা জানেন, ইতিমধ্যে সরকার রাশ টেনেছে বিভিন্ন প্রকল্পে, যেমন শিল্প উদ্যোগীদের জন্য উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেক শিল্পপতিকে একটা বছর সালে একটা ইনসেন্টিভ দেওয়া হতো, যাকে উৎসাহ ভাতা বলে। এবছর কিন্তু সেই উৎসাহ ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ টাকা সংগ্রহ, ওই লক্ষ্মী ভান্ডারের জন্য এই টাকাগুলো সংগ্রহ হচ্ছিল। এখন যদি ওই টাকাটা কর্মচারীদের বকেয়া ডিএর পেছনে চলে যায়, তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে কি করে? গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডারের মাথা পিছু টাকা তো বেড়েছেই, বরাদ্দ তো বেড়েছিলই, তাকে ছাপিয়ে আবার প্রায় 2,21,00,000 লোককে এই উপভোক্তাকে এই সাহায্য দেওয়া হয়েছিল, যার জন্য 24-25 অর্থবর্ষে যেখানে অর্থ বরাদ্দ ছিল 14,400 কোটি টাকা, সেখানে 25-26 অর্থবর্ষে 12,300 কোটি টাকা বাড়িয়ে সেটা করা হয়েছে 26,700 কোটি টাকা। সেই টাকা কোথার থেকে জোগাড় হবে? কোথার থেকে এটা নেওয়া হবে? তার উপরে প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছে, রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদন জিএসডিপি যাকে বলা হয়, তার নিরিখে এখন ধারের মোট পরিমাণ 38%। চলতি বছরে ঋণের পরিমাণ হতে পারে 7.71 লক্ষ কোটি টাকা। 7
৭১,০০০ কোটি টাকা ঋণ হতে পারে। এই ঋণ পরিশোধ করবার জন্য ৮১,৫১০ টাকা প্রত্যেক বছরের জন্য বরাদ্দ রাখতে হবে। কারণ ঋণের শোধ তো করতে হবে, ঋণের সুদ শোধ করতে তো হবেই। আসল শোধ করেন আর না করেন, ঋণের সুদটা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি রাজ্যের অর্থনৈতিক অবস্থায়। এই বিশেষ প্রকল্প, এই বিশেষ প্রতিবেদনটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং মানুষকে জানানোর জন্য শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।